আমি 1987-তে এমএলএ হওয়ার সময় থেকে বিধানসভাতে উনি আমাদের গাইড ছিলেন। 1991 আমি যখন মন্ত্রী হই, কমরেড জ্যোতি বসু বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তোমাকে গাইড করবে। পরবর্তীকালে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড জ্যোতি বসু আমাকে শিল্প বাণিজ্য দপ্তরে বিদ্যুৎবাবু মারা যাওয়ার পর আমাকে দায়িত্ব দেন। সততা এটা তো আর বলার অপেক্ষা রাখে না, সততা কখনো বিজ্ঞাপনে হয় না, কিন্তু ওনার জন্যে কেউ অসুবিধে পড়ুক এটা কখনো চাইতেন না। বলতেন আমি একটা তরকারি ভাত বাড়িতে খাই, আমার এখানে আলাদা কোনো ব্যবস্থা হবে না। কোনো বিন্দু মাত্র ওর পরিবার এবং নিজের জন্যে একটা বাড়তি সুযোগ শুধুমাত্র ওর, আমি যা জানি 10,000 টাকা তখন মুখ্যমন্ত্রীর পাওনা ছিল, সেটার বাইরে আর গাড়িটার বাইরে ওর আর কিছু ছিল না। আর যুব সম্প্রদায় আজকে এটা মনে করে এখনও যে বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পের কারিগর পশ্চিমবাংলার। শেষ নাহি যে শেষ কথা কে বলবে, রবীন্দ্রনাথ ঠাকুর তার অত্যন্ত প্রিয় কবি ছিলেন। তাই বুদ্ধদেব ভট্টাচার্য মানে তো শুধুই রাজনীতিবিদ নয়, ছাত্রজীবন থেকে সেই যে সাহিত্য চর্চা শুরু করেছিলেন, যতদিন তিনি পেরেছিলেন সেই অশক্ত শরীরেও তার কলম চলেছে। মার্কস, লেনিন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছিলাম, মায়াকোভস্কি থেকে কাফকা, মার্কেজ, তার ছোট্ট সেই দুকামরার ফ্ল্যাটে টেবিলে শুধু বই আর বই। ভালো নাটক, ভালো সিনেমা, তার ভক্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যখন শববাহী শকট বের করা হলো পাম অ্যাভিনিউ থেকে, তার দেহ সেই সময় থেকে শুরু করে স্লোগানে মুখরিত রাজপথ এসে পৌঁছল তপসিয়ার পিস ওয়ার্ল্ডের সামনে। শকটের পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন বুদ্ধজয়া, মীরা ভট্টাচার্য। অনেকেই ভেঙে পড়েছিলেন চোখের জলে, শেষ বিদায় জানিয়েছেন প্রিয় নেতাকে। আর শববাহী শকটের কাঁচের আড়ালে দেখা যাচ্ছিল প্রয়াত নেতার মুখ। যে পাম অ্যাভিনিউর ফ্ল্যাট ছিল, যে দোকামরার ফ্ল্যাট ছিল তার অত্যন্ত প্রিয়, সেই ফ্ল্যাট থেকে আজ চিরতরে বিদায় নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্বপ্ন দেখেছিলেন, রাজ্যকে শিল্প সমৃদ্ধ করতে চেয়েছিলেন, স্বপ্ন ভঙ্গ প্রত্যক্ষ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের 11 বছরের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার প্রয়াত হলেন। তার পাম অ্যাভিনিউতে তিনি রেখে গেলেন ফেলে যাওয়া স্মৃতি। বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতির প্রধান বৈশিষ্ট্যই ছিল সততা, নৈতিকতা নির্ভর রাজনীতি। যে বুদ্ধদেব ভট্টাচার্যের ইউএসপি ছিল সাধারণ জীবনযাপন, ছিমছাম জীবনযাপন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য কেমন কাটাতেন তার দৈনন্দিন জীবন। আমরা 4 দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্য যে ঘরে থাকতেন সেই ঘরের একদম ভেতরে এসে পৌঁছেছে। এই যে খাট দেখতে পাচ্ছি, অসুস্থ হওয়ার পর এই ধরনের খাট ব্যবহার করা হতো, কিন্তু তার আগে একটা সামান্য চৌকি ছিল। চৌকির ওপর একটা ওয়ার পাতা এবং তার উপর একটা বালিশ। যে চপ্পল দেখা যাচ্ছে, বাড়িতে ব্যবহার করা চপ্পল, বুদ্ধদেব ভট্টাচার্য আজকে সকালে অসুস্থ হওয়ার আগে পর্যন্ত এই চপ্পলই ব্যবহার করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুবারের মুখ্যমন্ত্রী, সিপিএমের স্বপ্নের মানুষ, সেই মানুষটা কিভাবে জীবনযাপন করতেন, তার ঘরে কি কি জিনিস আছে আমরা যদি তাকাই তাহলে দেখব আলমারি ভর্তি শুধু বই,
বই বই বই, এদিকে ওদিকে শুধু বইয়ের ছড়াছড়ি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ, তার ছবি তো আছেই। একদম বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে শুতেন ঘুমোতেন তার ঠিক মাথার ওপর রবীন্দ্রনাথ। ঘরের যে একদম আটপৌড়ে ঘর, ছোট্ট ঘর, তার স্যাঁতস্যাঁতে মেঝে, এবং সেই ঘরের মধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বই ছাড়া আর ওষুধপত্র ছাড়া আর তো কিছুই নেই। কিছু ছবি দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ, মোনালিসা, রবীন্দ্রনাথের ছবি আবার, চে গুয়েভারা, সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা, চার্লি চ্যাপলিন, লেনিন, এবং এদিকে যে দুটো ছবি দেখতে পাচ্ছি সে দুটো ছবি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা এবং মায়ের ছবি। বুদ্ধদেব ভট্টাচার্যের মা এবং বাবার ছবি, এবং তার পাশে আলমারি ভর্তি সেই বই, বই আর চিকিৎসার সামগ্রী। এদিকের দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি কার্ল মার্কস, পিট সিগার, লেনিন এবং রবীন্দ্রনাথ। অর্থাৎ বুদ্ধদেব বাবুর প্রিয় কবি রবীন্দ্রনাথের ছবিতে তার ঘর পরিপূর্ণ।